কেউ সরকারি টাকায় হজে যায়, সেই আবার কেউ সরকারি টাকায় জেলের খাবার খায়। সবার পুরস্কার আল্লাহর কাছে একরকম হবে না। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইকে সরকারি ইমাম এসে বলছে, সৈয়দ কুতুব তোমাকে ফাঁসির মঞ্চে যেতে হবে, তোমাকে তালকিন দিতে এসেছি, কালিমা পড়াতে এসেছি। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ তিনি বললেন যে তুমি আমাকে কালিমার তালকিন শেখাতে এসেছো, কালিমা পড়াতে এসেছো, এই কালিমার ব্যাখ্যা লিখতে গিয়ে আজকে আমাকে ফাঁসির মঞ্চে যেতে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, ইতিহাস জানতে হবে তো। ইতিহাস না জেনে না বুঝে এমনি ভুল ধরতে যাওয়া যাবে না, জেনে বুঝে ভুল ধরতে হবে। আল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ যেন আলেমদের দিলটাকে একটু আকাশের মতো বানায়, একটু উদার যেন বানায়, হিংসার যন্ত্রণা থেকে যেন আলেমদেরকে দূরে রাখে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি তো ছোটখাটো ভাঙ্গাচুরা মানুষ, আমার তো এলেম কালাম তেমন নাই, কিন্তু আলেমদেরকে আমি এই মাহফিল থেকে এটাই বলতে চাচ্ছি, দয়া করে কাদা ছোড়াছুড়ি ছাড়ো, দয়া করে এই সমস্ত আচরণগুলো বাদ দিয়ে দেন। এটা বুকে টানতে শিখুন, এটা মোহাব্বত করতে শিখুন। একটা যুবকের মুখে দাড়ি নাই, ফাসিক বলেন না। যুবকটার মাথার চুলটার কাটা ঠিক নাই, ফাসিক বলেন না। যুবকটাকে কাছে টানুন, বুকের মধ্যে ধরে জড়িয়ে ধরে চুমু খেয়ে আদর করে বলুন, যুবক তোমার মুখের দাড়িটা রেখে দাও। ফাসিক বলবেন, সে আরো দূরে চলে যাবে, ঠিক কিনা? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আমার নবী যদি রূঢ় আচরণের হতেন, নবীর কাছে কেউ আসতো? কেউ আসতো? আমার নবীর কাছে সবাই এসে আরাম পেত, সবাই, যুবক বৃদ্ধ শিশু সবাই আসতো। নবীজি ফ্রি হয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদির লাশ যাচ্ছে। কার লাশ? ইহুদি। মুসলমানদের বন্ধু না দুশমন? ইহুদির লাশ যাচ্ছে। রাসূলের এই মদিনার মাটিতে এই বদর উহুদ যত যুদ্ধ হয়েছে সব প্যাঁচ লাগাইছে কারা? ইহুদিরা। সেই ইহুদির লাশ সামনে দিয়ে যায়। আমার নবীজি দাঁড়ায় গেলেন। এক সাহাবী বলছেন, হুজুর আপনি ইহুদির লাশ থেকে দাঁড়ায় গেলেন? রাসূল বললেন, ইহুদি হতে পারে, সে কি মানুষ না? সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আলেমদেরকে আমি এই বিষয়টা খুব বিনয়ের সঙ্গে বললাম, মেহেরবানি করে আপনারা জাতির তাজ, জাতির আপনারা মাথা, দয়া করে ঠুনকো ঠুনকো বিষয়কে কেন্দ্র করে গালাগাল বন্ধ করুন। গালাগাল দিবেন না। ও কয় ওর কোনো এলেম আছে, ও তো গরু। আবার ওর কোনো এলেম আছে, ও তো ছাগল। তাহলে একজনকে কি বানালো? গরু। আরেকজনকে কি বানালো? ছাগল। হলো বলেন তো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক ইহুদি এসে বলতেছে এক সাহাবীকে, তোমাদের নবীর চাইতে আমাদের নবী মুসা বড়। এক ইহুদি এসে বলতেছে। এই তর্ক করতে করতে এই তর্ক চলে গেছে রাসূল পর্যন্ত। আমার নবীর কানে যখন এই সংবাদটা চলে আসলো, রাসূল বললেন, এই সাহাবী, তুমি আমার ভাই মুসাকে নিয়ে তর্ক করো কেন? আমার ভাই মুসাকে নিয়ে তর্ক করতে পারবে না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন ইহুদি বলতেছে আমাদের নবী মুসা বড়, সাহাবীকে আমাদের নবী রাসূল বড়, এই তর্ক নবী রাসূল পর্যন্ত গড়াইছে। আমার নবী যা আস্তে করে সাহাবীকে ডাক দিয়ে বলছেন, এই সাহাবী, আমার ভাই মুসাকে খাটো করো কেন, ছোট করো কেন? হাসরের ময়দানে সবাই সেন্সলেস থাকবে, প্রথম হুশ ফিরবে আমার। আল্লাহ তাআলা আমার হুশটা প্রথম ফিরাইয়া দিবেন। আমি আমার হুশ ফিরে পাওয়ার পরে দেখবো আমার ভাই মুসা আল্লাহ তাআলা আরশ আজিম ধরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন জ্ঞানী বিনয়ী হলে, একজন আলেম বিনয়ী হলে স্বর্ণজনকে তার চাইতে বড় মনে করে। আর যে আলেম বিনয়ী নয়, অহংকারী, সে পৃথিবীর সবগুলোকে ছোট মনে করে। প্রশান্ত মহাসাগরের সামনে যদি, প্রশান্ত মহাসাগরের মাঝখানে গিয়ে যদি 6 ফুট আর 5 ফুট লম্বা মানুষ, কে কয় ফুট লম্বা, কে কয় ফুট ছোট আর কে কয় ফুট বড়, 5 ফুট আর 6 ফুট লম্বা মানুষ যদি বলে এই প্রশান্তের মাঝখানে একটু ডুব দিয়া মাপি কে লম্বা আর কে খাটো, শেষ হবে? মাপ কি হবে? আর কোরআন হাদিসের এই এলেমের দরিয়া নিয়ে তুমি অহংকার করো কিসের? এটা দরিয়া। কোরআন হাদিসের এলেম নিয়ে যারা অহংকার করে তারা আলেম হতে পারে নাই, তারা অহংকারী। কতগুলো কি বলার দরকার ছিল? আল্লাহ তাআলা আমার মুখ থেকে আজকে কথাগুলো, আমার মনে হয় প্রথম এবছর আমার মুখ থেকে এই কথাগুলো বের করায় দিবেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা পাপ ছাড়বো। কি ছাড়বো? পাপ ছাড়বো। পাপ করলে
আমার বিপদ আরো কমবে না বাড়বে? পাপ হাজারো বিপদকে ঘেরাও করে ফেলে। পাপ হাজার বিপদকে কি ঘেরাও করে ফেলে। পাপ করবেন, বিপদে পড়বেন। পাপ করব না, কোনো বিপদ হবে না। আলহামদুলিল্লাহ বলেন। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। পাপ করব, পাপ আমাকে কি করবে? ঘেরাও করবে। বিড়ি খাবো, ঠোঁট কি হবে? লাঞ্চ কি হবে? পচে যাবে। মদ খাবো, চোখ কি হবে? লাল হয়ে যাবে, চেহারায় চিহ্ন চলে আসবে, লিভার পচে যাবে। পাপ করব, পাপ আমাকে ঘেরাও করবে। পাপ মুক্ত থাকবো, আমি সুস্থ থাকবো। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য পাপ মুক্ত জীবন আমরা গড়ব। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আমরুহুম শুরা বাইনাহুম وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো যারা নিজেদের জীবনকে বড় বড় কবিরা গুনাহ থেকে, ফাহিশা কাজ থেকে যারা দূরে রাখবে, আল্লাহ তাআলা 1 নাম্বার এখানে বলে দিলেন পাপ মুক্ত জীবন যারা গড়বে। পাপের মধ্যে কিছু ক্লাস আছে। যদি কেউ কাউকে থাপ্পড় মারে, এটা ছোট একটা অপরাধ। যদি কেউ লাঠি দিয়ে বাড়ি মেরে হাত ভেঙে দেয়, এটা তার চেয়ে বড় অপরাধ। আর যদি কেউ এমন একটা বাড়ি মারছে, মরে গেছে, এটা সবচেয়ে বড় অপরাধ। 3 অপরাধের 3 শাস্তি দুনিয়াতেও আছে, তেমনি আখিরাতেও অপরাধ কিছু আছে। সে অপরাধের কিছু লেভেল আছে। কিছু কিছু অপরাধ আছে বান্দার আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আর কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলোকে মাফ করবেন না কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, তাহলে এখানে যারা বসে আছি, আমাদের জীবনে পাপ আছে না নাই? আসতে বলবেন না, পাপ আছে না নাই? কোন পাপের কাছে যাওয়া যাবে না। পাপ যদি হঠাৎ করে হয়ে যায়, হঠাৎ করে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব, কিন্তু প্ল্যান করে কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ বলছেন, বান্দা তুমি গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে মাফ চাবে, আমি তোমাকে মাফ করে দেব। 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নাম নিববে না বান্দা, তবে আমার জন্য যদি, আমার ভয়ে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলে ফেলে কাঁদো, সেজদার মধ্যে যদি কাঁদতে পারো, তোমার 1 ফোঁটা চোখের পানি দিয়ে আমি 7টা জাহান্নাম নিভায় দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। এই চোখের পানি দারুণ মূল্যবান। এই চোখের পানি অযথা নষ্ট করব না, শুধু নষ্ট করব কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? অনেক যুবক আছে, যুবতীর জন্য কেঁদে কেঁদে বালিশ ভিজায় সারা রাত। আছে না নাই? ময়না বুইলা যাইও না, আছে না নাই? সারা রাত ধরে কান্দে। আবার সেদিন প্রশ্ন করছে একজন, হুজুর 2 বছর ধরে আমাকে ফোন দিয়েছে, 2 বছর ধরে আমার সাথে একটা মেয়ে রিলেশন আছে। হুজুর এই কয়েকদিন আগে মেয়েটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, ওর কি গুনাহ হবে না? আমি বললাম, তুই আমার সামনে এসে প্রশ্ন কর। আরেকদিন টেবিলে প্রশ্ন এসেছে, এই তো মাসখানেক আগের কথা। একজন লিখেছে, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, সাথে একটা প্রেম করি, হুজুর এটা কি গুনাহ হবে? কি কথা কি বুঝতেছেন? সে সাদামাটা ভাবেই কিন্তু কথাটা বলেছে। কিন্তু বিয়ের আগে কোনো প্রেম হয়? আসতে কয়, বিয়ের আগে কোনো প্রেম হয়? প্রেমটা হবে বিয়ের আগে না পরে? বিয়ের আগে তো কোনো প্রেম হবে না, এটা হবে নোংরামি। ওটা হবে কি? নোংরামি। কোনো রহমত থাকবে না। বিয়ে হবে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তখন হবে কি? ওই বিয়ের মধ্য দিয়ে ওখানে থাকবে প্রেম, ভালোবাসা, ও রাহমা, রহমত সহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর বিয়ের আগে যেটা হবে, হয়তো প্রেম হতে পারে কিন্তু রহমত, মোহাব্বত নাই। আজকে এগুলোকে বৈধভাবে স্বীকৃতি দেওয়া হয়। আবার অনেকে বলে, হুজুর আমার বিয়েটা লাভ ম্যারেজ। আমি মনে মনে করি লুচ্চা ম্যারেজ। ঠিক না? কি ঠিক আছে না? লাভ ম্যারেজ কি কোনো অহংকারের বিষয় নাকি? কিসের লাভ ম্যারেজ? এই যুবকরা কষ্ট পাচ্ছ নাকি তোমরা?
বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে তো যুবকরা গল্প করে, তোর কয়জন গার্লফ্রেন্ড রে দেখছেন? মানে লুচ্চামির তো মাত্রা আছে। এগুলো করা যাবে না। একজনের বান্ধবী একজনই হবে, সে হবে বউ। সে হবে কে? বউ। স্ত্রী হবে। এলাকায় স্ত্রী কয় না বউ কয়? ওয়াইফ। আচ্ছা, যাই হোক, বউ স্ত্রী যেটাই হোক, যেটাই লাউ সেটাই কদু। এই কষ্ট পাচ্ছ নাকি যুবকরা? মুরব্বীরা কষ্ট পাচ্ছেন না তো? এই সমস্ত কথাগুলো কি বলার দরকার আছে না? মোবাইলে কথা বলা যাবে না। আবার মোবাইলে মিস কল মারে, আবার বলে হুজুর কোরআন শরীফে তো মিস কল আছে। কোথায়? ফামাইয়া আমাল মিস কল। যেরকম নাউজুবিল্লাহ। দুষ্টামি করা যাবে না বাবা। আরাম পাবা না, শান্তি পাবা না। যেটাই নোংরামি সেটাই অশান্তি। অনেকে বিয়ে করতে চায় না, বিয়ে করতে চায় না অনেকে। পাশের বাড়ির অন্যের বউয়ের সঙ্গে দুষ্টামি করে। এই নোংরামি আছে না নয়? আচ্ছা, পরকীয়ার পরিমাণ এখন কমছে না বাড়ছে? বেড়েছে। এগুলো বন্ধ করো আব্বা, যুবকরা এগুলো বন্ধ করে দাও। যদি থেকে যায় আজকের থেকে একদম ক্রস চিহ্ন দাও। আল্লাহ তোমাকে জাহান্নাম ক্রস করে জান্নাত টিক 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 চিহ্ন দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ, ক্রস মেরে দাও। ভুল হয়ে গেছে, মাফ চাবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে মাফ চাইবে। সমস্ত নোংরামি বন্ধ করে দিতে হবে। জান্নাতে তো সস্তা নয়। হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহ, হুজিবাতুন নার বিশ শাহাওয়াত। জান্নাত পেতে গেলে একটু কষ্ট করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, সাধনা করতে হবে। আল্লাহ তাআলা জান্নাত দিবেন। দুনিয়ার সমস্ত হারামকে বর্জন করতে হবে, অবৈধ সম্পর্ক সব কিছু বন্ধ করতে হবে, হারাম পন্থাকে ত্যাগ করতে হবে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখো যুবকরা, গোটা পৃথিবীর যত সুন্দর মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এর মধ্যে সেরা সুন্দর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেকেন্ড সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত সুন্দর মানুষ, সুন্দর চেহারায় তার জন্য জীবনের বড় পরীক্ষার কারণ হয়ে গেছে। এই সুন্দর চেহারায় চোখ পড়েছিল জুলাইখার। শেষ পর্যন্ত ঘরের মধ্যে পর্যন্ত তুলে ফেললো, ফুসলায়া ফুসলায়া 12টা দরজা লাগায়া দিয়েছে। সাইয়েদনা ইউসুফের টকবগে যৌবন, ইয়াং যুবক, টকবগে যৌবন নিয়ে একজন সুন্দরী নারীর সামনে তিনি দাঁড়ায় আছেন। কিতাবে এসেছে, সূরা ইউসুফের তাফসীর এসেছে, একটা বারের জন্য তিনি ওই মহিলার দিকে তাকান নাই। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। একবারও তিনি তাকান নাই, বরঞ্চ জুলাইখা ফুসলায় ফুসলায় তার দিকে তাকায় তাকায় বলছে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, তোমার চুলগুলো কত সুন্দর মসৃণ, তোমাকে দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। একটাবার আমার দিকে তাকা। আমি তো ফকিরের ঘরের কোনো মানুষ না, আমি রাজ পরিবারের মানুষ, সম্ভ্রান্ত পরিবারের মানুষ। গোটা পৃথিবীর সকল নারীর মধ্যে আমার সৌন্দর্য সেরা একজন সুন্দরী নারী আমি। তুমি একটাবার আমার দিকে তাকাও না রে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলছেন, জুলাইখা আমার তাকানো হারাম, আমার তাকানো যাবে না। তবে আমি তোমাকে বলছি, চোখের প্রশংসা করো না, এই চোখ যিনি বানিয়েছেন সেই মহান রবের তুমি প্রশংসা করো। আমার চুলের প্রশংসা করো না, আমার চুল যিনি বানিয়েছেন সেই মহান রবের তুমি প্রশংসা করো। এই কথা যখন বারবার বলছিলেন, জুলাইখা করলো কি? চুলের খোপাটা ছেড়ে দিয়েছে, জামার একটা করে পাট্টাগুলো একটা করে খুলে খুলে অর্ধলগ্ন হয়ে সৌন্দর্যের সকল প্রস্রাব টকবগে যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন উপস্থাপন করছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য তাকালেন না, কিন্তু থরথর করে কাঁপতেছেন। ইমানদার বান্দা অন্যায় কাজ সামনে পড়লে তখন সে ভয়ভীত হয়ে যাবে, ভয় পাবে। থরথর করে কাঁপছেন। থরথরে কাঁপলে পরে তো একটা নারীর প্রতি তার কোনো আকর্ষণ জাগবেই না। থরথর করে কাঁপতেছেন। পিছন দিকে তিনি আসতেছেন, হটে আসতেছেন, পিছু টানতেছেন তিনি। পিছে আসতে আসতে দেয়ালে যখন পিঠ থেকে গেছে, হাতটা উঁচু করে চক্ষু বন্ধ করে আকাশমুখী হয়ে বলছে, আল্লাহ এত বড় বিপদে পড়লাম, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে না বাঁচালে আমি বাঁচবো কেমনে? সব তো তালা মেরে রেখেছে।
সব প্রস্তুত করে রেখেছে, এখন কি করা যায়? চক্ষু বন্ধ করে শেষ চেষ্টা করলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। চক্ষু বন্ধ করে দরজার দিকে দৌড় মারলেন, তালাবদ্ধ দরজা খুলবে না, কিন্তু তিনি দরজার দিকে দৌড় মারলেন, আল্লাহ তাআলা তার জন্য সব দরজাগুলো পটপট করে খুলে দিলেন। বাইরে বের হয়ে আসলেন, পিছন দিকে জুলাইখা পিছন দিকে ছুটে ছুটে যাচ্ছে তাকে ধরার জন্য, সে তো পাগলি হয়ে গেছে। পিছন থেকে কামিসুহু মিন দুবুরিন, জুব্বার পিছন থেকে টান মেরে ধরেছে, লম্বা লম্বা খোঁচা খোঁচা নখ জুব্বার কাপড়ে ঢুকে গেছে, জুব্বা সহ ছিঁড়ে গেছে। সামনে বাদশা আজিজ, সে সামনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে বলছে, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র, ধরে ফেলবো, মামলা দেব, হামলা করব, সব কিছু করব। তদন্ত কমিটি করা হলো, ইউসুফ আলাইহিস সালামের রিপোর্ট চলে আসলো। সেই সময় বলা হলো, ইউসুফের পিছনের জামাটা যেহেতু ছিঁড়েছে, এখানে জুলাইখার দোষ, সামনের অংশ ছিঁড়লে পরে এখানে ইউসুফের দোষ হয়ে যেত। তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে ইউসুফের পক্ষে। কিন্তু মিশরের বাদশা আজিজ মনে মনে চিন্তা করল, আমার রানীর বিপক্ষে রায় চলে গেলে তো আমার দুর্নাম হয়ে যাচ্ছে। রায়টা সম্পূর্ণ উল্টায় দিয়া ইউসুফ আলাইহিস সালামকে আসামি বানাইয়া নতুন করে মামলা দিয়া তাকে জেনার মামলায় অভিযুক্ত করে জেলখানার দিকে ঢোকানো হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম তার সৌন্দর্যের চেহারায় কোনো টেনশন নাই, মুস্কি হাসি মেরে মেরে হাত উঁচু করে জেলখানার দিকে চলে যাচ্ছেন। যখন বলা হলো ইউসুফ, হাসতে হাসতে জেলখানায় কেউ যায় নাকি? ইউসুফ বলছে না, হাব্বু ইলাইয়া, আমার কাছে এই মুহূর্তে জেলখানায় সবচেয়ে প্রিয়, কারণ জেলখানায় ঢুকলে অন্তত জুলাইখার অত্যাচার থেকে বাঁচা যাবে। যেরকম সুবহানাল্লাহ, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাত বনি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো, কারণ আজকের সমাজে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় অস্ত্র হলো মেয়েদেরকে নিয়ে তারা অস্ত্র খেলছে। মেয়েদেরকে তারা উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দিয়েছে, মেয়েদেরকে তারা পণ্য সামগ্রী বানায় দিয়েছে। একটা সাবান বিক্রি করতে গেলে মেয়েদের চরিত্র নষ্ট করা হচ্ছে, একটা সাবানের অ্যাডভার্টাইজ দিতে গিয়ে মেয়েদের চরিত্র নষ্ট করা হচ্ছে, মেয়েদের উলঙ্গ করা হচ্ছে। আমার মাদের সম্মান ইজ্জত আবরুকে রক্ষা করার দায়িত্ব মুসলমানের আছে না নাই? এই জন্য পর্দার প্রয়োজন আছে না নাই? সেই পর্দার বিধান সমাজে চালু হোক, সবাইকে চান নাকি? যাকাত চালু হোক, সবাই চান নাকি? জেনা বন্ধ হোক, সবাই চান নাকি? যদি চান, দরকার হলো এই জমিনে নামাজ কায়েম করা। কি কায়েম করা? নামাজ কায়েম করা। আসুন ধীরে ধীরে সামনের দিকে চলে যাই। 7টা কাজ আমরা করব। 1 নম্বর, পাপকে ছেড়ে দেব। নাম্বার 2 হলো রাগকে নিয়ন্ত্রণ করব। রাগা যাবে না, খেপে যাওয়া যাবে না। অনেক সন্তান আছে বাবার সঙ্গে রেগে কথা বলে, মার সঙ্গে রেগে কথা বলে, বউয়ের সঙ্গে রেগে কথা বলে। বউয়ের সঙ্গে রেগে কথা বললে সংসার কি কখনো সুখের হবে নাকি? সংসার সুখের হবে না। বউয়ের উপরে রাগ দেখায়, প্রবাসে থাকে, বউকে রাগের মাথায় কথা বলে, এক পর্যায়ে বলে ফেলে তোর সঙ্গে সংসারই হবে না। কি কথা শুনতেছেন নাকি? মেরে দিল একদম, বাইন টাইন দিয়ে সব শেষ। ঘরে বাচ্চা আছে 2টা, পরে আবার কান্দে। আমাদের কাছে ফোন দেয়, হুজুর কাম তো শেষ করছি। কি কাম শেষ করছে বলো? বলে হুজুর বউটা আমার খুব আদরের বউ, কিন্তু রাগ উঠছিল। আল্লাহ বলছেন ওয়াইদা মা গাদিবু, আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন, যখন কেউ রেগে যাবে তুমি তাকে ক্ষমা করবে, তুমি ধৈর্য ধারণ করবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? মেয়েরা যদি খেপে যায় সেক্ষেত্রে পুরুষ ধৈর্য ধারণ করবে, পুরুষ যদি খেপে যায় মেয়েরা ধৈর্য ধারণ করবে। একজন রাগলে আরেকজন থামবে, আরেকজন রাগলে আরেকজন থামবে। এটা কার হুকুম? তবে স্বামী বউকে চালাবে না, বউ স্বামীকে চালাবে। আস্তে আস্তে কয়, সব কিছুই কয় না। স্বামী বউকে চালাবে না, বউ স্বামীকে চালাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হচ্ছে নারীর পরিচালক। তাহলে কে চালাবে? পুরুষ। স্বামী চালাবে, বউকে চালাবে। বউ যদি কোটিপতি হয়, 1 টাকাও যদি খরচ না করে স্বামীর জন্য, গুনাহ হবে না। কিন্তু স্বামী যদি খরচ না করে, জাহান্নাম যেতে হবে। কোথায় যেতে হবে? খরপোশ দিতে হবে না? খরপোশ দিতে হবে। কিন্তু মেয়েদের জন্য কি দায়িত্ব আছে? বলে মেয়েরা বলে
আমাদেরকে ঠকাইছে। ঠকাইলে কোথায় বলেন তো? সব পকেট খরচ হয় স্বামীর, আর মেয়েদের পকেট কোনো খরচই নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন স্বামী আর স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগছে, এখানে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? দেখছেন বউ, আর আপনারা রাখবেন না? ধৈর্যের পরিচয় দেবে কে? এখানে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, সবচাইতে ধৈর্যের দায়িত্ব পালন করতে হবে কার? স্বামী, পুরুষের। আপনার হাতে যে পরিচালনা, আপনি তো ইমাম। আপনি যদি খেপে যান, আপনি যদি রেগে যান, যা তালাক। তালাক টালাক দিয়া পরে কয় হুজুর রাগের মাথায় দিছি, তালাক কি হবে? আচ্ছা, কেউ কি বউকে আনন্দ সুখের অবস্থায় তালাক দেয়? খুশি হয়ে তালাক দেয়? কে ময়না রাগ কইরো না, তালাক, এরকম বলে? অসংখ্য পরিবার আমার দেশে, আমি নিজের চোখেও দেখি কিছু, অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রী পরিচয় নিয়ে সংসার করছে, কিন্তু তালাক হয়ে বসে আছে। আছে না নাই? শুধুমাত্র রাগের ফসল এগুলো, রাগের ফসল। রাগ করা যাবে না। মা কি গালি দেয়, বাবার সঙ্গে খারাপ আচরণ করে, বড় বড় পাপ কি? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কথা বলবো? রাসূল বললেন তিনটা বড় গুনাহ আছে, আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ জুর। রাসূল বলেছেন এক নম্বর হলো শিরিক করা, নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে ক্রূর আচরণ করা। এখানে চেয়ারম্যান মহোদয় বসে আছেন, বহু সন্তান আছে বাপ মাকে ভাত দেয় না, আছে না নাই? অনেক সন্তান আছে বাপ মার সামনে চোখ বড় করে, চোখ রাঙ্গায় রাঙ্গায় কথা বলে। বাপ মা টেনশনে থাকে, আমার সন্তান না জেনে আমার গালে কখন থাপ্পড় মারে। আছে না নাই? তোমার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে, তোমার জন্য জাহান্নাম। এগুলো বড় বড় পাপ। বাপ মা যদি বড় দাগি অপরাধ করে, তুমি সন্তান হয়ে মাথা উঁচু করে কথা বলতে পারবা না। এই অধিকার বাপ মার উপরে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? নিজের চোখে দেখেছি বহু। আমাদের চেয়ারম্যান মহোদয়, তারা চেয়ারম্যান, তারা অনেক কিছু দেখেন। অত্যন্ত লজ্জাস্কর কথা, শিক্ষার হার বেড়েছে আমার দেশে, কিন্তু বাপ মার সেবার হার কি বেড়েছে না কমছে? শিক্ষার ভিতরে ঘাবলা আছে না নাই? বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই। আদম শুমারি জনশুমারি হয়েছে, সামনে বানর শুমারি হওয়া দরকার। কারা কারা বানরের গোষ্ঠী, ঠিক কিনা? এদের বানর শুমারি হওয়া দরকার। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হলো আজকে ঘড়ি তো খুব ঘুরতেছে দেখতেছি। হঠাৎ করে 12টা বেজে গেল যে কত আলোচনা চলো, হুজুর বড় খাই নাই এখন, তারপরে তো গায়ে কিছু নাই। দেখেন না, আমার শরীরে এ পর্যন্ত গোশত লাগছে আমার মনে নাই, এই কয়েকশোটা গোশত আছে, আর হাড় হাড্ডি দিয়ে গোটা বডি। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হলো মহান রবের ডাকে সাড়া দেওয়া। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, রবের ডাকে সাড়া দেব আমরা। আজান যখন হবে ছুটে যাব কোথায়? যেন ছুটে যাব কোথায়? আসসালাতু খায়রুম মিনান নাওম, ছুটে যাব কোথায়? মসজিদ। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা মসজিদগুলোর সঙ্গে লটকানো থাকে, আল্লাহ বলছেন আমি তাকে আরশে আজিমের ছায়ার মেহমান বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ডাকে যারা সাড়া দেবে, আল্লাহ তাআলা তাদেরকে নিজ হাতে পুরস্কার দিবে। সবাই কি নামাজ পড়বো? সবাই নামাজ পড়ি তো? বলি আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে রাজি আছি তো সবাই? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। শিশুদেরকে মসজিদে পাঠায় দেব, শিশুরাও যাবে। 7 বছর হয়েছে, 5 বছর হয়েছে, হাঁটতে কথা বলতে শিখেছে, চোখ বন্ধ করে পাঠায় দিবেন মসজিদে। শুধু পেশাব পায়খানা যে বাচ্চা করে না, বুঝে না,
তারা তো ছোট, মার কোলেই থাকবে। কিন্তু যখন বুঝে গেছে যে ভাষা, কথা, পেশাবের কথা, পেশাবের চাপ আসলেই সে বলে ফেলে, এরকম অবস্থায় ওই সমস্ত শিশু বাচ্চার বাপ মার দায়িত্ব হলো মসজিদে তাদেরকে নিয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু আমার দেশে একটা জাতীয় রোগ আছে, কিছু কিছু বুড়া চাচা আছে, মসজিদে গেলেই বাচ্চারা গেলে চোখ এরকম বড় করে। আসতে বলবেন না? আছে না? নাই? আছে না? খালি ধমকায়, বাচ্চারা ভয় পায় যে বুড়া তো ধমকায় কেন? ও যদি বদ্ধ দেয় আপনি যাবেন কই? আপনি বুড়া মানুষ, আপনার হায়াত আরো বাড়া দরকার, আর ওই বাচ্চাকে আপনি ভয় দেখাচ্ছেন, এরকম আছে না? নাই বলেন? ওই বাচ্চা বদ্ধ দিলে আপনি মরে যাবেন তো। বাচ্চাকে ধমক দেওয়ার অধিকার ইসলাম আপনাকে দেয়নি, কোনো ধমক দিতে পারবেন না। বাচ্চারা মসজিদে গিয়ে হাঁটবে, খেলবে, কাঁদবে, সামনে দিয়ে ঘোরাফেরা করবে, ওর মন যা চাবে তাই করবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না, ঠিক কিনা? ওর ঘোরাফেরা, কথা, নাচা, হাসা, এটাই ওর নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। কষ্ট পেলেন নাকি? তারা নামাজ শিখবে কোথায়? তারা নামাজ শেখার জায়গা তো মসজিদ, সকল শিক্ষার জায়গা হলো মসজিদ। আমার নবীজি জুমার খুতবা দিচ্ছিলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, যতটুকু মানুষ তার চেয়ে ডাবল লম্বা জুব্বা পরেছেন, জুব্বার কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে লেগে বারবার পরে যান। আমার নবীজি জুমার খুতবা ছেড়ে দিয়া তিনি করলেন কি, অনেক দূর থেকে হোসাইনকে কোলের মধ্যে করে নিয়ে প্রথম কাতারে বসায় দিয়ে আবার খুতবা শুরু করে দিলেন। আমার নবীজি বসে আছেন, সেজদায় চলে গেছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘাড়ের উপরে গিয়ে বসে গেছেন। আমার নবীজি সেজদা থেকে মাথা উঠাতে পারেন না, আমার নবীজি মনক্ষুণ্ণ হচ্ছেন না। নবীজি তাসবিহ পড়তেছেন, তাসবিহ পড়তে পড়তে অনেক সময় হয়ে গেছে, হোসেন ওঠে না। স্বেচ্ছায় যখন উঠে দাঁড়াইছেন, আমার নবীজি সেজদা থেকে উঠে নামাজের বাকি কাজ সম্পূর্ণ করে সালাম ফিরে মুস্কি হাসি মেরে বলছেন, না না, আজকে বড় উপকার করেছো, আজকে আমার নামাজটাকে লম্বা করে দিয়েছো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি মসজিদ নববীর ভিতরে বসে আছেন, হোসাইন এসে বলছে, না না, তুমি তো যুদ্ধ করতে যাও ঘোড়ায় চড়ে, আমার তো ঘোড়ায় চড়ার বড় শখ, আমি ঘোড়ায় চড়বো। রাসূল বলছেন, না না, তোমার তো ঠ্যাংটা ছোট, পাটা ছোট, ঘোড়ায় চড়বা কেমনে? কে না না, তুমি একটু ঘোড়া হও তো। কাকে বলতেছে? রাসূলকে বল, তুমি একটু ঘোড়া হও। আমার নবীজি মসজিদ নববীর ভিতরে সামনে দুইটা হাত বাড়ায়া দিয়া হাঁটুটা সামনের দিকে নিয়া দুইটা হাতকে পা বানায় ফেললেন, চারটা পা বানায় ফেললেন, ঘোড়ার মতো সাজলেন। হোসাইন লাফ মেরে গিয়ে নবীর পিঠের উপরে বসে বলছেন, ঘোড়া যা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি গোটা ঘরটা তিনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন, ঘোড়ার মতো হয়ে ঘুরতেছেন, আর পিছনে হোসাইন একটা করে থাপ্পড় মারে আর বলে, ঘোড়া যা। জোরে কান সুবহানাল্লাহ। বিশ্বনবী বাচ্চাদেরকে সময় দিয়েছেন, বাচ্চাদের কি না আসর করেছেন, বাচ্চাদের নিয়ে ওয়াজ করেছেন, বাচ্চাদেরকে নিয়ে ঘন্টার পরে ঘন্টা সময় দিয়েছেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, আমার কাছে মনে হতো আমি নবীর স্ত্রী হওয়ার পরেও আমার কাছে মনে হতো রাসূল বুঝি আমার চাইতে বেশি হোসাইনকে সময় দেন। আমার নবীজি মসজিদ নববীর ভিতরে একদিন বসে আছেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কোলের মধ্যে বসা, বাবে জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে বসে গেছেন। আমার নবীজি এবার বলছেন, না না, আমার সামনে এসে কে বসলো, তুমি তাকে চেনো নাকি? না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু খুব দ্রুত আসে, খুব দ্রুত চলে যায়, লোকটাকে আমি কেমন যেন আমার সন্দেহ লাগে। সুন্দর চেহারা, সুন্দর কাপড় চোপড়, কিন্তু সব সাহাবীর মতো এই সাহাবী নন। কেন, কি হয়েছে? না না বলো তো। এবার তিনি বলছেন, না না, কোন সাহাবী আপনার কাছে আসলে পরে খালি হাতে আসে না, খেজুর আঙ্গুর বেদেনা, উটের দুধ, উটের গোশত নিয়ে আসে। এই লোকটা মাঝে মাঝে আসে, খালি হাতে আসে, কৃপণ মার্কা লোক। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, এবার চোখের ভাষায় বলছেন, জিবরাইল, আচ্ছা নাতির কবলে পড়ে গেছো। হোসাইন তামারও ছাড়ে না। আল্লাহ বলছেন, জিবরাইল
আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শখ করিয়ে ফেলেছে, পকেটের মধ্যে হাত দিয়ে দেখো জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটে ঢুকানো হয়েছে। আঙ্গুরের ছড়াটা সামনে ঝুলায় রাখলেন। সিরাত গ্রন্থে এসেছে, রাসূল বলছেন, ও আমার হোসেন, কে বলেছে তোমার কৃপণ? দেখো তোমার জন্য কত সুন্দর আঙ্গুর নিয়ে এসেছে। এবার বলছে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেটে আঙ্গুর ধুয়ে আঙ্গুর বের করে না। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি মুস্কি হাসি মারলেন। রাসূল বাচ্চাদের কেমন করে সময় দিতেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি কথা বলছেন, দর্শ দিচ্ছেন। দরজায় এক সাহাবী পাহারা দিচ্ছেন। এমন সময় হুসাইন ছোট্ট মানুষ, নবীর সঙ্গে দেখা করতে আসবেন, নানার সঙ্গে দেখা করতে আসবেন, দরজায় দাঁড়ানো। বলছে, দরজা খুলে দেন, নানার সঙ্গে দেখা করব। সাহাবী বলছেন, শোনো, এখন তুমি যাবে না, কারণ তুমি গেলে নবীজি আলোচনা বন্ধ করে ফেলেন, একটু পরে আসো। চোখ বড় বানায় বলতে চাই, চাচা আমার কি দাম নাই? আমার মানা করার লোক আপনাকে? আমার কি কোনো ইজ্জত নাই নাকি? আপনি আমার মানা করেন কেন? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, তার চাইতে আমি হুসাইন কোন অংশ ছোট নই, আমি তার চাইতে হাজার গুণে বড় আছি। রাস্তা ছাড়। যেরকম সুবহানাল্লাহ। রাস্তা ক্লিয়ার করে নিলেন হুমকি ধামকি দিয়া। ভিতরে চলে গেছেন, নবীর সামনে আস্তে করে বসে গেছেন। নবীজি বলছেন, নানা রে, তোমার চেহারায় আজকে অন্যরকম ভাব দেখছি, তোমার মুখে হাসি নাই কেন? কি হয়েছে তোমার? নানা, আমার কি কোনো সম্মান নাই নাকি? কেন, কি হয়েছে? দরজায় কারে আটকে রাখতে বলো, আমি আসবো, তোমার সঙ্গে দেখা করবো, আমার জন্য দরজা লাগানো থাকে কেন? আমার নবীজি বলছেন, নানা রে, ও নানা, তুমি রাগ করলে পরে আমার খারাপ লাগে। নানা, তুমি কি বলতে চাও বলো তো? এবার তিনি বলছেন, নানা, আমি তোমার চাইতে বড়। রাসূল বলছেন, তুমি আমার চাইতে বড় কেমনে? তোমার মোষ নাই, দাড়ি নাই, তুমি আমার চাই বয়সে ছোট, আমি তোমার চেয়ে বড়, আমি তোমার নানা হই। কে নানা, বয়সে বড় হতে পারো, তোমার সব দিক থেকে তুমি বড় হতে পারো, কিন্তু আজকে আমি তোমাকে 3টা প্রশ্ন করব, আমি তোমার চাইতে বড় প্রমাণ করব। রাসূল বলছেন, নানা রে, কি প্রশ্ন করবি কর। এবার তিনি বলছেন, নানা, প্রশ্নগুলো করব, শর্ত হলো তোমার সাহাবীরা আমাকে ভালো করে চেনে না। তোমার সাহাবীদেরকে আমি আজকে চেনায় দেব আমি কে। সব সাহাবীগুলোকে আগে ডাকো। সব সাহাবীগুলোকে ডেকে আনলেন। এবার বলছে, নানা, আমি যখন তোমার সঙ্গে নীরবে কথা বলি, সেই সময় আমি তোমার কোন জায়গায় বসে গল্প করি? আমার বুকের উপরে। নানা, তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়লেন। রাসূল লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসলেন। এবার বলছেন, নানা, তুমি বলো তো, 1 নাম্বার প্রশ্ন তোমাকে করছি, তোমার বাপটাকে? রাসূল বলছেন, আমার বাপটা হলো আব্দুল্লাহ। বাড়ি তার কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। নানা, তোমার আব্বা কুরাইশ বংশ, মক্কার মানুষ, নাম আব্দুল্লাহ। এতটুকুই তার পরিচয়, শেষ। কিন্তু ও নানা, তুমি তো নিঃসন্দেহে জানো আমার বাপটাকে। আমার বাপ হলেন সেই বাবা, যে বাবা আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন। মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ সবই তার আছে। তার সঙ্গে আরেকটা যোগ হলো, তার আরেকটা গুণ হলো, আল্লাহ তাআলা যাকে আসাদুল্লাহিল গালিব করে পাঠিয়েছেন, দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হলো, বীর যোদ্ধা আমার আব্বা আলী। আমার বাপকে 1 পাল্লায় দিয়ে দেন, আপনার বাবা আব্দুল্লাহকে 1 পাল্লায় দিয়ে দেন, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে। এবার বলছেন, নানা বলো তো তোমার মাটাকে? রাসূল বলছেন, আমার মা হল আমেনা। বাড়ি কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয়, শেষ। ও নানা, তুমি তো নিঃসন্দেহে জানো আমার মাটাকে। আমার মা তো সেই সাধারণ কোনো মার মতো মা নন। আমার মা হলেন জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী, খাতুনে জান্নাত, মা ফাতিমা। আমার মা ফাতিমাকে 1 পাল্লায় দাও, তোমার মা আমিনাকে 1 পাল্লায় দাও। নানা, আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি বিজ্ঞচিত কথাগুলো শুনে নাতিকে জড়িয়ে ধরে বলছে, নানা রে, আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে, নানা তুমি বলো তো তোমার নানার নামটা কি? আমার নবীজি বলছেন, আমার নানার নাম হলো ওহাব জোহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয়, শেষ। একজন ব্যবসায়ী ছিলেন, এতটুকুই তার পরিচয়, শেষ। কিন্তু নানা, তুমি তো জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানাটা কি? আমার নানা হলেন যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিতে নিয়ে বলেছেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আর সে আল্লাহ তাআলা তা আমার নানার পরিচয় দিতে নিয়ে বলেছেন রাহমাতুল লিল আলামিন। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে 1 পাল্লায় দাও নানা, তোমার নানাকে 1 পাল্লায় দাও, আমার নানার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি হোসেনকে জড়িয়ে ধরে
ঠোঁটের মধ্যে ঠোঁট ঢুকায় দিচ্ছেন, গ্রীবা গণ্ডদেশ চিবুকের সব দিকে চুমু দিয়ে ভরায় দিয়ে বলছেন, না না রে, আজকে আমি নবী হওয়ার পরও যুক্তির দিক থেকে আমি তোর কাছে হেরে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাচ্চাদেরকে ইসলাম শিখাবো, জোরে বলে ইনশাআল্লাহ। নামাজি বানাবো, জোরে বলে ইনশাআল্লাহ। মহান রবের ডাকে সাড়া দেব, জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো, নাম্বার 5 হলো, 1 নাম্বার পাপ নিয়ন্ত্রণ, 2 নাম্বার রাগ নিয়ন্ত্রণ, 3 নাম্বার রবের ডাকে সাড়া দেওয়া, নাম্বার 4 হলো নামাজ কায়েম করা, নাম্বার 4 হলো নামাজ কায়েম করা, নাম্বার 5 হলো আমরুহুম শুরা বাইনাহুম। যে কোনো কাজ করব আমরা একা একা না, পরামর্শ করে। সবাই মিলে পরামর্শ করলে তার বরকত কম হয় না বেশি হয়? বেশি হয়। নাম্বার 6 হলো যারা দান করবে। অনেক লম্বা লম্বা কথা ছিল। নামাজ কায়েম কাকে বলে, নামাজ আদায় কাকে বলে, ঘন্টার পরে ঘন্টা হতো আলোচনা, কিন্তু সময় তো নাই। আমার ভাইরা, নামাজ কি সবাই পড়বো নাকি আমরা? সবাই পড়বো তো? সারা বছর নামাজ পড়ে না, সবাই বরাতে নামাজ পড়ে, আছে না নাই? অথচ বরাতের কোনো নামাজই সহি কোনো হাদিসে নেই। সারা বছর নামাজ নাই, সবে বরাতে সারা রাত নামাজ পড়ে ফজর নামাজ নাই, আছে না নাই? সবে বরাত শব্দ তো কোরআনই নাই, হাদিসেও নাই, এই শব্দ নাই। তবে লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি, এই একটি হাদিস রেফারেন্স পাওয়া যায়, সহি বর্ণনা। এটা এই শবে বরাত নিয়ে, লাইলাতুম মিন নিসফি শাবানকে নিয়ে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। অনেকে বলে নাই, ওটা আবার বেশি কথা, আছে না নাই? কিন্তু এই যে মানুষ, আমার দেশে এত জনপ্রিয় এই রাতটা, অনেক মানে সবার কাছে কিন্তু এটা জানা যে এই রাত আসলে কোনো কথা নাই। এই রাতে যদি আমি যদি জেগে থাকি, আমার ভাগ্য উল্টে যাবে, আছে না? এরকম আছে না? কিন্তু ভাগ্য উল্টানো, ভাগ্য বদলানো এই রাতের সাথে কোনো সম্পর্ক নেই। তাকদীর বলতে যদি বুঝায় কদর, লাইলাতুল কদর বলতে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আছে না একটা আয়াত, আছে না সূরা দুখান, এটা দিয়ে লাইলাতুল কদর কি বোঝানো হয়েছে। কিন্তু লাইলাতুল মিন নিসফি শাবান, যেটা এই 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। এটা তো অন্য রাতের কথাও আসছে, যেরকম প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। কোন আসমানে আসেন? প্রথম আসমানে আসেন এবং বলেন ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো, আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। তো প্রত্যেক রাত্রি আসে, কিন্তু বিশেষ করে এই রাত্রের ব্যাপারেও একটা হাদিসের রেফারেন্স আমরা পাই, কিছু হাদিস আছে, বলি আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু হালুয়া রুটি বানাতে হবে, এই রাত্রে ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যাবে, এগুলো কথার কিন্তু কোনো ভিত্তি আছে নাকি? আজ থেকে ভিত্তি আছে। মানে এই রাতে যদি হালুয়া না বানায় আর রুটি না বানায়, তাহলে কপাল শেষ। এটা সম্পূর্ণ ভ্রান্ত চিন্তা, ভ্রান্ত কথা, এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই রাত্রিতে কাকে মাফ করে দেওয়া হয়? সেই সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ফায়ুগফারু লিজামিই খালকিহি, সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সকল বান্দাকে মাফ করে দেন। কিন্তু ওই সমস্ত বান্দা যদি মাফ চায়, মাফ করে দেন, কিন্তু ওই বান্দাকে মাফ করেন না ইল্লা লিমুশরিকিন আও মুনাফিকিন, যারা মুনাফিক হবে অথবা মুশরিক হবে এবং যারা হিংসুক হবে, এই জাতীয় লোককে ক্ষমা করে দেওয়া হয় না। তাহলে কি হওয়া যাবে না? মুশরিক হওয়া যাবে না, হিংসুক হওয়া যাবে না, হাসিদ হওয়া যাবে না, মুনাফিক হওয়া যাবে না। তাহলে এই 3টা ক্যাটাগরি যারা আছে, তাদের জন্য কি কোনো ক্ষমা আছে? ক্ষমা নাই। নিফাকতা থেকে, হাসাদ থেকে এবং শিরক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে লাইলাতুল বারাত, যেটা লাইলাতুম মিন নিসফি শাবান নিয়ে আমি যে কথাটা বললাম, এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। রাত আছে, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। আমার রাসূল কোন মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন? রমজান ছাড়া কোন মাসে বলেন তো? শাবান মাসে। আচ্ছা, 14 তারিখ দিবাগত রাত্রি, 13, 14, 15 প্রত্যেক মাসে 3টা রোজা আছে না নাই? আছে। বাস আমি রোজা রাখলাম। আমার নবীজি রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন যে মাসে, সেটা হলো শাবান মাস। রোজা রেখে দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন।
আচ্ছা, নাম্বার 6 হলো যারা দান করবে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নাম্বার 7 হলো ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন। বাড়াবাড়ি করলেও ইমানদার একটা লোক তার সঙ্গে বাড়াবাড়ি করছে, খারাপ আচরণ করছে, এরপরও তাকে সাহায্য করে, বলি আলহামদুলিল্লাহ। রাসূল সারা জীবন তিনি প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করেছেন? তায়েফে মার খেয়েছেন, বদদোয়া না দোয়া? উহুদে মার খেয়েছেন, বদদোয়া না দোয়া? মক্কা থেকে বিতাড়িত হয়েছেন, মক্কা বিজয় করে, বদদোয়া না দোয়া? দোয়া করেছেন। আমরা ক্ষমার নীতি অবলম্বন করব, জোরে বলি ইনশাআল্লাহ। যে যেখানে আছেন আমরা বসে পড়ি। আমরা চাইবো কার কাছে? আমি আর রাত বাড়াবো না। আমি মনে হয় এবছর এত লম্বা সময় সব জায়গায় কথা বলিনি, আজকে এমন যেন একটু বেশি বেশি কথা বলে ফেললাম। রাগ করেছেন মনে হয় আপনারা? আচ্ছা, সবাই বসেন, কেউ যাবেন না। এই মাদ্রাসার বয়স কত হারুন ভাই? 5 বছর। আলহামদুলিল্লাহ, 5 বছর এত আগাইছেন আপনারা, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর, আমি তো দেখে মুগ্ধ হলাম। যদি আমার বাড়ি এখানে হতো, আমার ছেলে মেয়েকে এখানে দিতাম, কিন্তু আমার বাড়ি তো অনেক দূরে। আপনার ছেলে মেয়েকে দিয়ে দিবেন চোখ বন্ধ করে, ইনশাআল্লাহ বলেন। জোরে বলি ইনশাআল্লাহ। সন্তান কি করে খাবে, এটার দায়িত্ব কার? আল্লাহ। আসতে বলবেন না, কার দায়িত্ব এটা? আল্লাহ। যারা রিজিকের টেনশন করেন তাদের রিজিক হবে না, যাদের রিজিকের টেনশন নাই আল্লাহ তাআলা তাকে রিজিক দিয়ে দিবেন।